আজকে এই হাদিসটি আপনাদেরকে বলতেছি, আপনারা একটু কল্পনায় আনবেন, ঠিক আমার মতো বালিশে মাথাটাকে চিন্তা করবেন। একজন সাহাবী তেলাওয়াত করতেছে, পিছনে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ, রসুলদের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর পরে শ্রেষ্ঠ, তার উপর নাজিল করা হয়েছে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, তাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দেওয়া হয়েছে, তাকে শ্রেষ্ঠ উম্মত দেওয়া হয়েছে, তিনি সবার প্রথম জান্নাতে যাবেন, তার সুপারিশে সর্বপ্রথম বিচার ব্যবস্থা শুরু হবে। এই মানুষটি দাঁড়িয়ে একজন সাহাবীর কোরআন তেলাওয়াত চুপচাপ শুনতেছে। কোরআন তেলাওয়াত শোনার পর নবীজি তার স্ত্রীকে নিয়ে চুপচাপ চলে গেছে, সাহাবী বুঝতে পারে না। পরের দিন নবীজির দরবারে গেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, আবু মুসা কি খবর, রাতের বেলা অমুক জায়গায় দাঁড়ায়া কি করতেছিলা, কোরআন পড়তেছিলা তাই না? হুজুর আপনি কিভাবে জানলেন? নবীজি বললেন, আমি আর আয়েশা হাঁটতে বের হয়েছিলাম, হঠাৎ দেখি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছো, আমি আয়েশা চুপে চুপে তোমার পিছনে দাঁড়িয়ে গেলাম, তোমার কোরআন তেলাওয়াত চুপে চুপে শুনলাম, আবার চুপে চুপে তোমার পিছন থেকে তোমাকে না জানিয়ে চলে আসলাম। সাহাবী আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন তাহলে আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। হুজুর আমি যদি জানতাম আমার পিছনে আপনি, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। ভাই এখান থেকে কি বোঝা যায় কোরআন তেলাওয়াতের সময় কতটা মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করা দরকার। আল্লাহ তৌফিক দান করেন। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাকে বললেন, ও আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। সাহাবীকে নবী বলতেছে, কোন সাহাবী, নাম কি? হানাফি মাযহাবের গোড়া যেখানে, যেই সাহাবী, হানাফি ফিকহ আছে না, হানাফি ফিকহ, এই ফিকহের গোড়া যে সাহাবীর কাছে, সেই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। একদিন নামাজে তেলাওয়াত করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তেলাওয়াত করতেছে নামাজে, নবীজি আয়েশা শুনতেছে, আবু বকর সিদ্দিক আসছে, ওমর ফারুক আসছে, তারাও শুনতেছে। নবীজি বললেন, চুপচাপ শুনতে থাকা আব্দুল্লাহর তেলাওয়াত। আব্দুল্লাহ যেইভাবে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ ঠিক কোরআন এইভাবেই নাজিল করছে। নবীজি বললেন, কেউ যদি কোরআন পড়তে চায় ওইভাবে যেইভাবে আল্লাহ নাজিল করেছেন, সেজন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কোরআন তেলাওয়াত করে। নবীজির প্রশ্ন করলেন, হুজুর আপনি ইন্তেকালের করার পর আমরা কোথায় যাব? নবী বললেন, ফাইনা ইবনু মাসউদ, আমি না থাকলে কি সমস্যা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো আছে। এই হলো সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমার মন চায় আমিও মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটা আমার ভালো লাগে। তুমি বড়, তোমার তেলাওয়াত শুনবো, এটা আমার ভালো লাগে। মনে আসেনি কোথায় ছিলাম? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি